আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রান্নার রানী আফরোজা নতুন আরও একটি রেসিপি দেখার জন্য স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে থেকে যারা আমার রেসিপিগুলো দেখেন প্রত্যেককে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঢালা ভালোবাসা। তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী রান্না করব, খুবই সহজ এবং সিম্পলভাবে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি। রান্না করার জন্য প্রথমে আমি চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল, দিয়ে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি। যেহেতু আজকে আমি কচুরমুখী রান্না করব, রসুনের কুচির পরিমাণটা একটু অন্য দিনের তুলনায় বেশি হবে। দিয়ে সাথে চিংড়ি মাছ দিয়ে দেব। তো চিংড়ি মাছগুলো একটু বড় ছিল, তো ছোট চিংড়ি মাছ ছিল না, তাই চিংড়ি মাছগুলো মাঝখান থেকে কেটে দিয়েছি। চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি এবং রসুন কুচি একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দেব। অল্প একটু পানি দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আধা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর 1 চিমটি পরিমাণ দিয়ে দেব জিরা গুঁড়া। দিয়ে এবার মশলাটাকে ভালোভাবে মিক্স করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব ভালোভাবে। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরে ভেসে ওঠে। মশলাটা ভালোভাবে কষানো হলেই তরকারিটা খেতে দারুণ টেস্ট হয়। তো এই পর্যায়ে আমি গরম পানি করে রেখেছিলাম, গরম পানিটা দিয়ে দিলাম। তরকারি রান্নার ক্ষেত্রে গরম পানি দিতে পারলে ভালো। আমার যখন গ্যাস থাকে একটু, তখন আমি গরম পানি দিয়ে রাখি। আবার যখন গ্যাস থাকে না, এলপিতে রান্না করি, তাহলে গরম পানিটা কোথায় দেবো, দেওয়া হয় না। তো গরম পানিটা দিয়ে আমি দিয়ে দিলাম কচুরমুখীগুলো, দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এখন কচুরমুখীটা কুক করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না মাখো মাখো একটা ঝোল হয় এবং কচুরমুখীগুলো সিদ্ধ না হয়। আমার রান্নাটা কিন্তু দেখতে অনেক সিম্পল সহজ, কিন্তু খেতে হয় দুর্দান্ত টেস্ট। যারা এভাবে রান্না করেন নাই তারা একবার করে দেখবেন। আমি আবার প্রত্যেকের রান্না ফলো করি, যার রান্নাটা সহজ এবং সিম্পল মনে হয় করে দেখি যে খাইতে টেস্ট হয় কিনা, তাহলে আমি আবার ওই রান্নাটা কন্টিনিউ করি। আমি কিন্তু কারো মতো করে রান্না করি না, মায়ের মতো না, শাশুড়ির মতো না, আমি আমার মতো করেই রান্না করি। তবে অনেক গুণবতী এই নারীদেরকে যখন রান্না করতে দেখি, তার রান্নাটা টেস্ট হয়েছে, কালার সুন্দর হয়েছে, সেটাকেও ফলো করি। তো যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে আমার রান্নাটা অনেক মাখো মাখো ঝোল হয়ে গেছে। লবণ টেস্ট করে দেখলাম ঠিক আছে, তারপর সিদ্ধ প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দেব। যারা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে টিপ দিয়ে রান্নার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য ওকে করে দেবেন। কচুরমুখী কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে। আমি বড় মাছ দিয়ে রান্না করতে পছন্দ করি। তো যেহেতু আমার শ্বশুর শাশুড়ি খাবে, ওরা তো মাছ দিয়ে খাবে না, তাই চিংড়ি মাছ দিয়ে রান্না করা। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে, এবং যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঢালা ভালোবাসা। আমি পরিবেশন করে নিলাম প্লেটের মধ্যে। দেখেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। যতটা লোভনীয় হয়েছে খেতে তার চাইতেও বেশি মজা হয়েছে। আজকের মতো আল্লাহ হাফেজ। আবার দেখা হবে কোনো আরও একটা নতুন ভিডিওতে।